আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ। এখন থেকে কিছু কিছু অনলাইন প্রতারণার ফাঁদ বের করেছে, যাতে টাকা আত্মসাৎ করার, ব্যাংকের নামে বেশি মূলধনের আশায় আপনাদেরকে থেকে কিছু অনলাইনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কিছু চক্র অনলাইনে যুক্ত হয়েছে। অতিরিক্ত লোভের প্রতারণার ফাঁদ, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ই কমার্স, অনলাইন ব্যবসা, অফলাইন বিনিয়োগ বা ক্রাউড ফান্ডিংয়ের নামের কিছু প্রতিষ্ঠান দ্রুত লাভের নিশ্চয়তা দিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রতারণার জালে ফেলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একটি সতর্কবার্তা জারি করে জনগণকে এসব প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানায়, অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইট বা অফলাইন মাধ্যমে ব্যবহার করে অস্বাভাবিক রিটার্ন এ ধরনের প্রস্তাব দিয়ে মানুষের কাছ থেকে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করেছে। ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সংগ্রহ করে হজের টাকা, সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ কিংবা সরকারি ভাতার অর্থ ফেরতের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ করেছে। ব্যাংকের ভাষ্য, অনুমোদনহীন ও নিয়ন্ত্রক বহির্ভূত প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করলে কোনো প্রতিকার পাওয়া যায়নি। কেউ প্রতারণার শিকার হলে তার সংশ্লিষ্ট ব্যক্তি বা গ্রাহকের নিতে হবে। মানে আপনি যদি এই প্রতারণার শিকার হন, তাহলে আপনার টাকার দায়ভার আপনাকে নিতে হবে। এই টাকার দায়ভার কাউকে দিতে পারবেন না। কেউ প্রতারণার শিকার হলে তার সংশ্লিষ্ট ব্যক্তি বা গ্রাহকের নিতে হবে। এই বিষয়ে অনলাইনে নিরীক্ষক কেন্দ্র স্পষ্ট বলেছে প্রতিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন। ব্যাংক অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে সতর্কতা জারি করেছে। এই সতর্কতা শুধুই একটি সতর্কিত বার্তা নয়, এটি জনস্বার্থে জারি করা একটি নির্দেশনা। লেনদেন ও আর্থিক প্রতারণার বিরুদ্ধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে সচেতন করতে কয়েকটি পরামর্শ দিয়েছে, যেমন স্বাভাবিক লাভের আশায় প্রলোভনে পা দেবেন না, অতিরিক্ত মুনাফায় আশ্বাস সন্দেহজনক, লেনদেনের আগে প্রতিষ্ঠানটির অনুমোদন ও বিশ্বাসযোগ্যতা যাচাই করুন, ওটিপি, পাসওয়ার্ড কিংবা ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করবেন না, এমনকি পরিস্থিতি কেউ অনুরোধ করলেও নয়। সরকারি ভাতা বা সহায়তার নামে কোনো লোভনীয় প্রস্তাব গ্রহণ করবেন না, যেগুলোর সত্যতা যাচাই ছাড়াই সিদ্ধান্ত নেবেন না। কারো নামে ক্লোন পেজ তৈরি করে বা সামাজিক সুরক্ষা কর্মসূচির সুযোগ দেখিয়ে নকল লিঙ্কে নিয়ে যাচ্ছে ব্যবহারকারীদেরকে। এই লিঙ্কের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে ব্যক্তিগত ও আর্থিক তথ্য। এর মাধ্যমে কারো ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হচ্ছে। উচ্চ মুনাফার আশায় দিয়ে প্রতারণা করছে কিছু প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের জনগণকে সতর্কতা করে বলেছে যে আর্থিক লেনদেনের আগে যাচাই বাছাই করার পরামর্শ দিয়ে আসছে তারা। প্রতারণার শিকার হলে এর দায় ব্যক্তিকেই বহন করতে হবে বলেও জানানো হয়েছে। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। কারণ আপনাদের একটি লাইক, কমেন্টের পরেই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ যোগায়। আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।